শুভ সন্ধ্যা। আমি রুমানা মালিক মুনমুন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় ও মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1422-এ। সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই। দেশের নানা প্রান্ত থেকে খুঁজে ঢাকায় এনেছিলাম 49 জন দেশ সেরা রাঁধুনিকে। তারা ঢাকায় আসার পর রান্নার পরীক্ষার মধ্য দিয়ে তাদের মধ্য থেকে আমরা নির্বাচন করি সেরা 24 জন রাঁধুনিকে। এই 24 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় একটি বিশেষ গ্রুমিং সেশন, যেখানে এক্সপার্ট গ্রুমারদের তত্ত্বাবধানে কুকিং, প্রেজেন্টেশন সহ ফুড সেলিং ও মার্কেটিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ এবার আমরা এমন একজন রাঁধুনিকে খুঁজছি যার মধ্যে রয়েছে একজন উদ্যোক্তার গুণাবলী, আর তাই ফুড সেলিং ও মার্কেটিং এর বেসিক নলেজ থাকা খুবই জরুরি। তো চলুন এবার দেখে নেই গত 7 দিনের গ্রুমিং সেশনে কি হয়েছে। দেখতে দেখতে ছুটে গেছে। গোল আছে এই ক্যারেক্টার। আল্লাহ আপু দেখছো তো নার্ভাসনেস কাজ করতো একটা। তো আমি একটা কনফ্লিক্ট, এই তো আপনারা সবাই জানেন, সেটা চেলে নিব। চকলেটটা কি ডার্ক চকলেট? হ্যাঁ, এটা ডার্ক চকলেট বোলের ভিতরে। যদি অল্প দিই আবার নেড়ে আবার দিই, এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অনেক ভালো। সাওয়ার ক্রিমের বদলে এমনি নরমাল ক্রিম দিয়ে করতে। আই ডোন্ট লুক লাইক দ্যাট আই এম এ ফুড লাভার। আমাকে কিন্তু ফুড লাভার মনে হচ্ছে না, রাইট? আপনার হাত একটা দিয়ে ধরলেই হবে। তারপরও মানে আমি অন্যদেরকে সেরা ভাবছি আমার চেয়ে, যে এটা এত খুশি হওয়ার কিছু না, আপনার পড়ে যাচ্ছেন। করতে পারলে তাকে খুব স্মার্ট আমি আপনার সাথে আশেপাশের এনভায়রনমেন্ট যে রিয়েল ফাইট। তুমি আই এম অলরেডি এ গার্ড। খুব দাঁড়িয়ে বললো কোন স্যারের গাড়ি? Holding knife has come. Yes, অ্যাকচুয়ালি কুকিংটা কিন্তু একটা আর্ট। very fine steps. অল্প কিছু জিনিস দিয়ে Also is antibiotic. স্যারের কাচ থেকে আরেকটা জিনিস শিখেছি। আর টমেটোটা অবশ্যই ফ্রেশ হতে হবে। এটাই যাচ্ছে না হ্যাঁ, দুই সাইডে যাচ্ছে। এই যে দুইটা দিলাম, একটা দিলে অনেক। চিলি সসটা কিন্তু চিজের উপর হচ্ছে আপনি চাইনিজ আইটেমে যখন আমি একটা চামচের অন্য আরেকটা কিভাবে বলছি এর মধ্যে সেটা আমি নট নেসেসারি যে আমরা সবসময় ওয়াটার মানে আপনি যদিও পরে দেখি আলহাম নিচে থেকে ছাড়তে পারেন। গত পর্বে আপনাদের জানিয়েছিলাম আজ সেরা 24-এর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজ আরেকটি প্রেশার টেস্ট। আরেকটি রান্নার পরীক্ষার মাধ্যমে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন সেরা 18 জন রাঁধুনিকে, যারা চলে যাবেন আমাদের কম্পিটিশনের মূল স্টুডিও রাউন্ডে। আর হ্যাঁ, আজ বিদায় জানাতে হবে 6 জন রাঁধুনিকে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন এই 7 দিনের গ্রুমিং সেশনের মধ্যে আমাদের প্রতিযোগীরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন, কিন্তু আজ কেউ কারো বন্ধু নয়। আজকে এই সেরা 24 সবাই সবার প্রতিপক্ষ। তো চলুন একটু দেখে নেই আমাদের এই বন্ধু প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীরা পরীক্ষার আগের রাতে কি অনুভূতি ব্যক্ত করেছেন। কালকে প্রেশার টেস্ট, প্রেশার একটু ফিল হচ্ছে, বাট আমি রিল্যাক্স আছি, কারণ আমি প্রত্যেক দিনই প্রেশার ফিল করেছি। তো আমি এর জন্যই রিল্যাক্স আছি যে আগামীকাল আর আমাকে রাতের বেলা আর টেনশন করতে হবে না, এর জন্য আমি রিল্যাক্স। জার্নি যদি এখানে হঠাৎ শেষ হয়ে যায়, ডেফিনেটলি ভালো লাগবে না। এটা কারো ভালো লাগার কথা না, অনেক খারাপ লাগবে। আমারও যেহেতু অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এসেছি, আর মিস করব অনেক কিছু। এখানকার সবাইকে তো মিস করবই, তবে আরেকটা ব্যাপার আমি মিস করব। এখানে আসার পর হঠাৎ করে সবার অ্যাটেনশন অনেক বেড়ে গেছে আমার প্রতি, অলওয়েজ ফোন দিয়ে কেমন আছো, কী করছিস দোস্ত, এই জিনিসগুলো আমি মিস করব। যাওয়ার পর হয়তো এটা একটু কমে যাবে। আসলে এই মুহূর্তে কেমন লাগছে এটা বলার মতো না। অনেক বেশি টেনশনে আছি। অনেক বড় একটা প্ল্যাটফর্ম, প্রেশার টেস্টে কী হয় না হয় অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই। অনেক ভয়ে আছে আর কি, একটা নার্ভাসনেস কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস আমি বাদ পড়বো না। আমি আমার ব্যাপারে আত্মবিশ্বাসী যে আমি শিরোপা জয় করব। আর যদি ছেড়ে যেতে হয় এই জার্নিটা, আমাকে অনেক মিস করব আগামী রাউন্ডগুলোতে আমার অনুপস্থিতি। অনেক বেশি নার্ভাস অ্যান্ড অনেক টেন্সড আমি, যে কালকে আমি ঠিক মতন যে টাস্কটা আমাকে দেওয়া হবে সেটা আমি ঠিক মতন কমপ্লিট করতে পারবো কি না। নিজেকে প্রিপেয়ার করছিলাম মেন্টালি যে কালকে টাস্কের জন্য। এই মুহূর্তে খুবই ভালো লাগছে যে আগামী দিন একটি পরীক্ষা দিব এবং সেই পরীক্ষায় জয়ী হব, এটাই মনে করি। এক্সাইটেড কম বেশি সবাই। এত বড় একটা সুযোগের সামনে দাঁড়িয়ে এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক, আর হবে না কেন। স্টুডিও রাউন্ড মানেই আরও এক ধাপ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। সেরা রাঁধুনি 1422-এর টাইটেল, 15 লক্ষ নগদ টাকা, আরও অনেক অনেক হাতছানি প্রাপ্তির। প্রিয় দর্শক, আমরা এখন অপেক্ষায় রয়েছি আমাদের আজকের এই সেরা 24 তাদেরকে দেওয়া যে প্রেশার টেস্ট সেটা কীরকম
উত্তীর্ণ করে এগিয়ে যায় দেখার জন্য। তবে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না। আমার মাঝে আমি সেরা রাধুনী। আমার মাঝে আমি সেরা রাধুনী। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ সেরা রাধুনী 1422-এ। প্রেশারের মিটারটা বেশ চড়া বলতেই হবে। ঢাকার টিকিট পাওয়ার পর আমাদের এই সেরা 24-এর প্রত্যেকেরই ধ্যান জ্ঞান একটাই, সেরা রাধুনী 1422 হওয়া। আর তাদের এই লক্ষ্যে তারা যেন অবিচল থাকতে পারেন, তার জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ গ্রুমিং সেশনের। লম্বা লম্বা গ্রুমিং ক্লাস শেষে আমাদের প্রতিযোগীদের যে ফ্রি টাইম ছিল না সেটা বলবো না, কারণ সেই ফ্রি টাইমটা তারা খুব ভালো কাজে লাগিয়েছেন। আমি আর না বলি, আপনারাই দেখে নিন এই ফ্রি টাইমে আমাদের কয়েকজন প্রতিযোগী কিরকম কেয়ারফ্রি গসিপিং এর টাইম পাস করেছেন। চলুন আমরা আগে একটা জিনিস উদ্ঘাটন করি। না শুনেন, সবার আগে বলি আমাকে কেমন লাগতেছে। যখন ভালো লাগছে তো। আর শুনেন, আপনার এই যে টাকটা কোনো কাজে লাগুক আর না, এত চকচক করে যে আপনার চেহারাটার দিকে না ঘটনা আছে, আরেকটা ঘটনা আছে। আপনি একটা কাজ করেন, আচ্ছা না আরেকটা ঘটনা আছে। আপনি যে আমি শিডিউল দিয়ে রাখছিলাম আজকে না মেকআপ ছাড়া দেখব, আপনি মেকআপ করছেন না। এখন আমরা মাথা আমি সন্দেহজনক। ওনার ব্যাপারে আরেকটা জিনিস, ওনার বাড়ি হলো রংপুর, উনি ঢাকায় আসতে যাচ্ছে। এখন এটার পিছনে কারণটা কি? ঢাকায় কি কেউ আছে? আপনি একটা শেফের চুল কি এমন থাকে? না যখন রান্না করব তখন তো তোমার চুল তো এখনই বাদ বলেন, এখনই বাদ তোমার চুল লাগে না। আপনি রাধুনী প্রোগ্রামে এটা আপনি এস্টাবলিশ কেন? শুনুন 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 ভিউ আছে, আমার একটা না ভিউ আছে। আমার রান্নার প্রতি আমি শেষ করি একটু ফ্লোর দেন, ঠিক আছে? সেটা হচ্ছে রান্নার প্রতি যে মানে ইমোশনটা কেন আসছে জানেন? আমি আমার ফার্স্ট ইনকামটা করছিলাম, ফার্স্ট আমার মোবাইলে টাকা দিয়েছিলাম, সেটা হচ্ছে রান্নার পিছে থেকে। ফার্স্ট যে আমি প্রফিট যতটুকুই পাইছি 2000 বা 3000, ঠিক আছে? ফার্স্ট আমাকে বলতে পারছি দিস ইজ মাই ফার্স্ট ইনকাম, যেটা আমি রান্না থেকে করছি। এই যে এইসব মিষ্টি কথা যে বলতেছেন না আপনি, মাথা টাক করে, হ্যাঁ মিষ্টি কথা যে বলতেছেন, আপনার কাছে আপনি কিন্তু আমাকে জাজেসদের আপনি আমার টাক নিয়ে কেন অত পড়ে থাকেন? টাকের সমস্যা কোথায়? আমার উনি টাকা নিয়ে পড়ে থাকে, খুব ভালোবেসে বলছেন। টাকা নিয়ে পড়ে থাকে, এটা কি আমি একটা নিয়োগ দিব। আমি কারণ প্রতিদিন আমি নিজেই নিজের টাকা আমি নিজেই সেভ করি। আমি চিন্তা ভাবনা করছি একজনকে আমি নিয়োগ দেওয়ার, সেক্ষেত্রে আপনি আসতে পারেন, আমি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিব। প্রতিদিন সকালবেলা আপনি আমাকে সেভ করে দিবেন। আমার অনেক রবার্ট গোমেজ স্যার আমাদের গ্রুমিং এ বললো না যে আগে ফুড বিজনেস করার আগে একটু জব করতে হবে, তো আমি ভাইয়ার রেস্টুরেন্টে জব অলরেডি সেটা আমরা নিয়ে নিয়েছি, সবার জন্যই থাকবে। এখান থেকে গেলেও পরে আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের যেটা এক্সপেরিয়েন্স আছে আমার সাথে শেয়ার করুন। আমার কিন্তু সিভি রেডি করতেছে, আপনার কাছে ফার্স্ট টাইম অলরেডি মেইল করে দিয়েছি। আমার সিভি কিন্তু রেডি আছে। ওইটা হয়তো দেখি। আরে মেইল খুলে পড়বেন, আমি হাতে ধরে পড়াবো, বস পড়েন, জব দিতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আর কন্টেস্ট্যান্টদেরকে আর অপেক্ষা করাচ্ছি না, আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রেশার টেস্ট। তবে কম্পিটিশনের একটা ভাইটাল পার্ট মিসিং, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের মূল স্টুডিও রাউন্ডে প্রবেশাধিকার কারা পাবে সেটা যারা নির্ধারণ করবেন, অর্থাৎ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এখনও এখানে নেই। তো চলুন আমরা আমাদের আজকের পর্বের দুজন বিচারককে আমন্ত্রণ জানাই। বাংলাদেশের স্বনাম খ্যাত কুলিনারি এক্সপার্ট রাইমা সুলতানা রিতা এবং সেরা রাঁধুনি 1418 সেকেন্ড রানার আপ জুবাইদা রহমান। স্বাগতম। আপনাদের দুজনকেই দেখতে অসাধারণ লাগছে, তো খুব ইচ্ছে করছে প্রশ্ন করতে, দুজনের শাড়ির রং একই হয়ে গেল, এটা কি কোইন্সিডেন্স নাকি প্ল্যান করে? ধন্যবাদ মুনমুন তোমাকে। আসলে খাবারের মতোই যেরকম রং রূপ রস আছে, আমরা সেরকম একসাথে চেষ্টা করলাম। আরেকটা কথা হচ্ছে যে মনের মিল থাকলে সেটা বহিঃপ্রকাশটা ঘটে, রঙে হোক পোশাকে হোক, সেইটাই মনে হয় আজকে আমাদের ঘটেছে, না আপা? আমি নিশ্চিত যে আজকে আপনাদের যে এত ভাইব্রেন্ট প্রেজেন্স, এটা আমাদের প্রতিযোগীদের অনেক বেশি উৎসাহিত করবে। প্রেশার টেস্টে কিছুটা প্রেশার কমেছে তো? ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আমি একটু জুবাইদা আপাকে জিজ্ঞেস করতে চাই। জুবাইদা আপা, গত সিজনে আপনি ওই প্রান্তে ছিলেন, রাইমা আপা এই প্রান্তেই ছিলেন, একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে আপনার ওই মুহূর্তের অনুভূতিটা শেয়ার করতেন, যেটা হয়তো আমাদের প্রতিযোগীদের আরো একটু উৎসাহিত করবে। থ্যাংক ইউ মুনমুন। আমি আসলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব যে আজকে আমি রাহিমা আপার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এটা কিন্তু আমার জীবনে অনেক বড় পাওয়া। আমি যখন আপনাদের ওখানে ছিলাম এটা কিন্তু জানতাম না যে আসতে পারবো। তো
তো নিজের যোগ্যতা, নিজের মনোবল এবং মানে দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে কেন পারবো না। আর রান্নাটা তো আমাদের জন্মগত, হ্যাঁ, আর আমাদের বাংলাদেশি ঐতিহ্যে এত সুন্দর রান্না আছে, সেটা নিয়ে আমি কেন পারবো না, যেটা আমি ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। এবং আমি আশা করি আপনারা অবশ্যই পারবেন, এইটাই আমার খুব ভালো লাগছে। অশেষ ধন্যবাদ। এবার আমরা একটু আমাদের প্রেশার টেস্ট সম্পর্কে জেনে নেই। নিশ্চয়ই আপনারা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাইমা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, আজকে কোন কোন বিষয়ের উপর, কোন কোন ক্রাইটেরিয়ার উপর আপনারা জাজমেন্ট করবেন? আচ্ছা, প্রথমেই আমি বলবো, ডিয়ার পার্টিসিপেন্টস, সবাইকে শুভ সন্ধ্যা এবং প্রত্যেককেই দেখতে খুব ভালো লাগছে। আমার প্রেশার টেস্ট যদিও, বাট আমার মনে হচ্ছে না কেউ প্রেশারে আছে, সবাইকে আমার খুব এনার্জেটিক মনে হচ্ছে। আজকের বিষয় হলো ভেরি সিম্পল সবজি, ভেজিটেবল। আমরা আজকে দেখব ভেজিটেবল ডিশ কে কত সুন্দরভাবে সুস্বাদু করে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে। তো সবার জন্য আমার শুভকামনা রইল, আশা করি আপনারা সবাই ভালো করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে তাদের আসন গ্রহণ করার জন্য। And yes indeed, it's your turn to go and get ready at your station. Contestants, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকের প্রেশার টেস্ট সম্পর্কে। শীতকাল মানে অনেক ভ্যারাইটি ভেজিটেবলস। আমি যতটুকু জানি যে রাঁধুনিরা এই সময় নাকি অনেক মজা পান রান্না করতে। তো হয়তো অনেকের জন্য আজকের প্রতিযোগিতা সহজ, আবার কারো কারো জন্য কঠিনও হতে পারে। কঠিন বা সহজ যাই হোক, আজকের এই চ্যালেঞ্জটি অবশ্যই ইন্টারেস্টিং, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, চ্যালেঞ্জটিকে ঠিকঠাক মতো ফেস করার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে আজকের জাজমেন্ট হবে। আপনাদের মেধা ব্যবহার করে আজকে তৈরি করুন ভেজিটেবলে আপনার ইউনিক ডিশ। আর এই ডিশটি প্রিপেয়ার করতে আপনারা সময় পাচ্ছেন 1 ঘন্টা। অলরাইট কন্টেস্ট্যান্টস, আপনার এবং সেরা রাঁধুনি 1422-এর মূল স্টুডিও রাউন্ডে গ্রিন কার্ড পাওয়ার জন্য এখন এই 1 ঘন্টার প্রেশার টেস্টের দূরত্ব। তাই আপনার সর্বোচ্চ দিয়ে, আপনার দক্ষতা, আপনার সামর্থ্যের সব কিছু ঢেলে প্রমাণ করুন আপনার যোগ্যতা এবং নিয়ে নিন আপনার গ্রিন কার্ডটি মূল স্টুডিও রাউন্ডের। আর ইউ অল রেডি? Yes! All right then, your time starts now. জি ভালো আছি, আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ওকে, বোঝা যাচ্ছে খুব এক্সাইটেড হয়ে আপনি রান্না তো শুরু করে দিয়েছেন। কি প্ল্যানিং, কি করবেন? একটা একটু শুকনো আইটেম চপের মতো করব, আর আরেকটা কারি। জাজদের পছন্দ হবে তো? অফকোর্স। Calm down. Relax. Take a deep breath. Relax. It's okay. ঠিক আছে, টাইম আছে। কিবরিয়া কেমন আগাচ্ছে? চলছে, ট্রাই করছি। আমরা সারপ্রাইজ। অলরাইট, আমরা সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম। এবং কি মনে হচ্ছে, বেশ কনফিডেন্ট যে ভালো লাগবে জাজদের? কারণ জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট 1 ঘন্টা যাচ্ছে।
All right, then I won't ruin that 1 hour. All the best. তাপসী, হ্যালো, কেমন আছেন? প্রেসারে আছি। ওকে, কি তৈরি করছেন আজকে? এখনই বলে দিব? এখনই বলতে চাচ্ছেন না, সিক্রেট রাখতে চাচ্ছেন? একটু। আচ্ছা, তাহলে এতটুকু বলে দেন আজকেরটা কার জন্য ডেডিকেট করবেন? আজকেরটা মার জন্য। তিরিশ মিনিট সময় শেষ হয়ে গেছে, আরো 30 মিনিট বাকি। আপনারা যারা এখনো চপিং এ লেগে আছেন, আমার মনে হয় একটু দ্রুত করা উচিত। দর্শক, চলছে সেরা রাঁধুনি 1422 সেরা 24 লড়াই। সন্দেহ নেই, লড়াইটা খুব কঠিন। আর আমাদের প্রতিযোগীদের দেখে বলতেই পারছি যে খুব সহজে কেউ কারো জায়গা ছেড়ে দেবেন না। এরপরে কি হচ্ছে সেটা জানবো ছোট্ট একটি বিরতির পর, তাই আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন সেরা রাঁধুনি 1422। চলছে স্টুডিও রাউন্ডে যাওয়ার জন্য আমাদের সেরা 24 রান্নার লড়াই। আমি এখন তাদের সাথে কথা বলবো, আপনারাও চলুন। ইউসুফ, সবজি কাটে কি বেশ পারদর্শী আপনি? আজকে হচ্ছে আমার চপিং টেস্ট, রান্নার টেস্ট না। ওকে, তো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, বাকিটা দেখার বিষয়। আচ্ছা, রান্নার নামটা কি? আপা এখন ডিসাইড করিনি, কিন্তু মেমোরিতে আছে। আগে প্রেজেন্ট প্ল্যাটার করি, তারপর ডিসাইড করব কি। আচ্ছা আচ্ছা, মানে এই সবজির সাথে আপনি সব রকমের সবজি কি ইউজ করছেন এখানে? সব রকম সবজি ব্যবহার করছেন এর সাথে, মানে আরো চিকেন বা কিছু দিয়েছেন? চিকেন দেব, দিবেন। আচ্ছা, নাম ঠিক করেছেন আপনি? কি রাঁধছেন? আচ্ছা, এটা কি সাসপেন্সে থাকবে নাকি এখন বলা যাবে? ঠিক আছে, অবশ্যই। চল্লিশ মিনিট সময় আপনাদের চলে গেছে, হাতে আছে 20 মিনিট, 20 মিনিটস। কি অবস্থা, শেষ পর্যায়ে? প্রায় শেষ। খুব বেশি কি অস্থির? মানে হাত কেটে গিয়েছিল, যেজন্য কিছুটা নার্ভাস ছিলাম। হাত তো কাটবেই, রান্না করতে গেলে একটু হাত কাটবে, পুড়বে, কিন্তু তারপরও স্থির থেকে কাজ করতে হবে। কয়েকজনকে দেখছি ইতিমধ্যে প্রেজেন্টেশনের কাজ শুরু করে দিয়েছেন। বাকিরা এখনো যারা শুরু করেননি, প্লিজ হারি আপ। আমি এখনই কাউন্টডাউন শুরু করব, and you have to stop working at your station. Last 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Stop please. Your time's up. রান্না তো শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের জাজদের টেস্ট করার পালা। কন্টেস্ট্যান্টস, ওয়েল ডান, অ্যান্ড লেটস হোপ ফর দি বেস্ট। যেটা হয় আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। আপনারা এখন এক এক করে আপনাদের ডিশ আমাদের জাজদের সামনে নিয়ে আসবেন। যার নাম শুনবেন তিনি সামনে চলে আসবেন। তাপসী, মরিয়ম। এখানে রাখ। ডিশের নাম কি? রেসিপি যেটা তৈরি করেছেন? ম্যাম, যেটা করেছি সবজি যেহেতু ছিল আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, তো আমি মিক্সড ভেজিটেবল দিয়ে সবজি কোপ্তা কারি আর এগ ক্যাবেজ উইথ সসেস। আচ্ছা, এখানে আপনি সবজিও দিয়েছেন, সসেসও দিয়েছেন? হ্যাঁ, এইটাতে ম্যাম, মানে এটাতে সসেস দিয়েছেন। তো এবার বলেন তো, আপনার যে ডিশ দুটো আছে, এটা মোটামুটি
একজন ব্যালেন্স মিল আমরা যেটাকে বলি, একটা জিনিস মিসিং আছে এখানে, বাকি মোটামুটি সবই। আপনি সবজির মধ্যে কি কি ব্যবহার করেছেন? সবজির মধ্যে আমি হচ্ছে আলু, গাজর। আলু দিয়েছেন? জি। আচ্ছা, পরিমাণ কতটুকু ছিল? আমি একটা আলু দিয়েছি। একটা আলু দিয়েছেন, ওকে। এবার আমরা টেস্ট করি, আর আপনি বলেন তো যে আপনি প্রাইজ মানিটা যদি মানে প্রথমটাই পেয়ে যান কি করবেন আপনার? আমার ইচ্ছা একটা মানে নিজের একটা রেস্টুরেন্ট হবে যেখানে শেফ থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই হবেন নারী আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাম। নেক্সট মাশরুরে কাউসার। রেসিপির নাম কি? ভেজিটেবল চিকেন কাটলেট। এটা তো আসলে পাকোড়া পাকোড়া টাইপ হয়ে গেছে না? তো এটা তো ঠিক হলো না। আমি বলছি কাটলেট, চেহারা পাকোড়া। এখন দেখা যাক স্বাদ কি বলে, তাহলে ভালো হতো। ঠিক আছে, আপনি স্টেশনে যান। থ্যাংক ইউ। Now, Jennifer Tasman. Contestants, first of all, well done. কারণ একটা প্রেশার টেস্ট শুধুমাত্র ভেজিটেবলের উপর বেস করে আমার তো মনে হচ্ছিল ভীষণ কঠিন একটা বিষয়। তবে আপনারা সবাই খুবই ভালো করেছেন, যার ফলাফল নিশ্চয়ই আমাদের জাজেসরা তাদের এই রেজাল্ট শিটের মধ্যেই জানিয়ে দিয়েছেন। তো ঘোষণা করার আগে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা জোরে করতালি প্রথমে দিতে চাই, প্লিজ। অলরাইট, রেজাল্ট তো এখন আমার হাতে, ঘোষণা দেব। তবে তার আগে একটু আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে নিতে চাই, আমাদের আজকের এই প্রেশার টেস্টের পর আপনারা আমাদের প্রতিযোগীদের রান্না করা ডিশগুলো টেস্ট করেছেন, ওভারঅল কি বলার আছে, এবং আজকে যেহেতু আপনাদের মার্কসের ওপর বেস করে আমাদের মধ্য থেকে 6 জন বিদায় নেবেন, তো কি বলার আছে তাদের উদ্দেশ্যে প্লিজ। আমি প্রথমেই বলতে চাই যে সবাই অনেক ভালো করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। আর আরেকটা কথা আমি বলবো, আজকে আপনারা এই যে সেরা রাঁধুনির প্ল্যাটফর্মে এই জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই হাজার হাজার রেসিপির মধ্য থেকে অনেক বাছাই যাচাই করার পরে আজকে কিন্তু আপনারা এই কয়জনের মধ্যে এসছেন। আমি বলবো যে যারা আজকে থাকবেন তাদের জন্য তো শুভকামনা রইলই, আর যারা আজকে এখান থেকে বিদায় নেবেন তাদের জন্য এটাই কিন্তু শেষ না, মনে করবেন এটা শুরু। এখান থেকে অনেক কিছু আপনারা নিয়ে যাবেন যা কিনা আপনাদের পরবর্তী চলার পথে সেটা কিন্তু পাথেয় হয়ে থাকবে। থ্যাংক ইউ। জুবাদা রহমানের কাছ থেকে এবার একটু শুনি। জীবনের প্রতিটা মুহূর্তে যখনই বিপদ আসবে, যখনই কোনো কিছু কোনো বাধা আসবে, এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগবে। বিশেষ করে গ্রুমিং সেশনের যে অভিজ্ঞতাগুলো আপনারা অর্জন করেছেন, আমি শিওর যে আপনাদের মনের গভীরে ওটা অনেক দাগ কেটে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি নিশ্চিত সবাই এই গ্রুমিং সেশনের মধ্য দিয়ে যা যা শিখেছেন সেগুলো নিশ্চয়ই মনে রাখবেন, বিশেষ করে আমার ক্লাস, রাইট? ওকে, মুভিং অন। ইটস টাইম টু অ্যানাউন্স দ্য রেজাল্ট। ওকে, টু স্টার্ট উইথ তাপসী মরিয়ম। তাপসী, আপনি রান্না করার সময় বলেছিলেন আজকের ডিশটি আপনি ডেডিকেট করছেন আপনার মাকে। আপনি এই গ্রুমিং সেশনে আছেন, ইটস বিন আ উইক, মাকে কি মিস করছেন? জি, মিস করছি অবশ্যই। আজকে যদি এই জার্নি থেকে আপনি বিদায় নেন, ডেফিনেটলি আপনি আপনার মায়ের কাছেই যাবেন, দেখা করবেন তার সাথে।
কিন্তু এত তাড়াতাড়ি আমরা আপনাকে যেতে দিচ্ছি না। কনগ্রাচুলেশনস, আপনি থাকছেন। থ্যাংক ইউ। অল রাইট, নেক্সট জেনিভা তাসমিম। জি ম্যাম। জেনিভা, আজকের প্রেশার টেস্টের শুরুতেই হাত কাটা, আপনি একটু ডিমোরালাইজ হয়ে গিয়েছিলেন, বারবার বলছিলেন যে পারবো না মনে হচ্ছে। প্লিজ, আমি একটু জানতে চাচ্ছিলাম কি মাথার মধ্যে কি ঘুরছিল? প্রথমে সবজিটা আমার কাছে সব সময় সবচেয়ে বেশি কঠিন মনে হয়, কারণ চিকেন ইটসেলফ একটা টেস্টি খাবার সব কিছু, কিন্তু সবজিকে টেস্ট করা অনেক কঠিন। এরপরে যখন হাতটা কেটে গেল আর টাইমটা অনেক কম ছিল, সবাই অলমোস্ট রান্না করে ফেলেছিল, বাট আমারটা রেডি করতে পারিনি হাত কাটার কারণে। আর যেহেতু হাইজিনের একটা ব্যাপার আছে, আমি যেটা কেটেছিলাম সম্পূর্ণ আমি ফেলে দিয়েছি, আবার নতুন করে আমার শুরু করতে হয়েছে। তো আমার মানে খুব টেনশন হচ্ছে এখন, খুব খারাপ লাগছে আসলে, কি যে জানি না। জেনিভা, সব দিন সবার জন্য লাকি হয় না। সরি, সেদিন আজকে ছিল না, কারণ আপনি থাকছেন। ইউ হ্যাভ টু স্টে হিয়ার। কনগ্রাচুলেশনস, আপনি জয়েন করছেন আমাদের সাথে আমাদের স্টুডিও রাউন্ডে। আমার কাছে মনে হচ্ছিল এবার মনে হয় আমি আবার জিরোতে ফেরত যাচ্ছি, মানে আমি আবার জিরো হয়ে যাচ্ছি। এত বেশি খারাপ লাগছিল, এত বেশি প্যানিক হয়ে যাচ্ছিলাম, শুধু মনে হচ্ছিল আমার দাদির কথা খুব মনে পড়ছিল। আমার দাদি একটা কথা বলেছিল যে জেনিভা তুমি পারবে, আমি তোমার জন্য দোয়া করছি। আর সবসময়ই আমি আমার দাদির যে দোয়াটা সেটাই ফিল করছিলাম ওই মুহূর্তে, শুধু আমার দাদির কথাই মনে পড়ছিল। মাশরুরে কাউসার, কিন্তু আজকে আপনাকে আমাদের সরি বলতে হচ্ছে। আজকে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। যদি যাওয়ার আগে একটু কিছু আমাদের বলে যান। এটা আমার ফার্স্ট টাইম একটা কোনো রান্নার অনুষ্ঠানে মানে জয়েন করা, এবং এত দূর আসতে পারছি এর জন্য হ্যাপি, বাট ছেড়ে যেতে হচ্ছে এর জন্য খারাপ লাগছে অনেক। একটা করতালির মধ্য দিয়ে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। দিলরুবা বেগম। দিলরুবা, আপনার ডিশের মধ্যে আপনার কি মনে হয় আপনি যে টাস্কটা নিয়ে, যে চিন্তাটা নিয়ে রান্নাটা করেছিলেন, আপনি আপনার 100% দিতে পেরেছেন আজকে? জি, আমি আমার 100% দিতে পেরেছি। তাহলে তার কথা বাড়িয়ে লাভ নেই। কনগ্রাচুলেশনস, আপনি থাকছেন আমাদের সাথে। মুভিং টু তানিয়া জামান। আপনি কি আরো কিছুদিন আমাদের সাথে থাকতে চান, নাকি পরিবারকে মিস করছেন বলে চলে যেতে চান? না, আমি আরো কিছুদিন থাকতে চাই। All right then, welcome once again. You are staying. Congratulations. Moving to Dr. Sanjoy Kumar. Yes. আপনার এই জার্নিটা কেমন ছিল আমাদের সাথে? খুবই ভালো লাগছিল। আমরা আপনাকে পেয়েছি আমাদের এই আয়োজনে। We were honored, I'll say that. তবে আজকে আপনাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই প্রেশার টেস্টের পর 6 জনকে বিদায় জানানোর কথা। ইতিমধ্যে 2 জনকে আমরা বিদায় জানিয়েছি, আরও 4 জন বাকি। কারা সেই 4 জন সেটা জানবো ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাধুনী, আমার মাঝে আমি সেরা রাধুনী। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন সেরা রাধুনী 1422। আজকে চলছে আমাদের প্রেশার টেস্ট, এবং প্রেশার টেস্টের রেজাল্টের উপর বেস করে আজকে 6 জন রাধুনী আমাদের এই জার্নি থেকে বিদায় নেবেন। ইতিমধ্যে মাশরুর এবং ডক্টর সাহাকে আমরা আজকে তো বিদায় জানিয়ে ফেলেছি। এখন দেখার পালা বাকি 4 জন কারা। সাইফা, আজকে সেরা রাধুনী 1422-এর প্রেশার টেস্টে যে 6 জন যাওয়ার কথা, তাদের মধ্যে আপনি একজন না। কনগ্রাচুলেশনস। অভিরূপ কুমার,
এখন অনেক সময় সারপ্রাইজটা কিন্তু প্লেজেন্ট সারপ্রাইজও হয়, মাঝে মাঝে আবার আনপ্লেজেন্ট সারপ্রাইজও হয়। কোনটা হয়েছে বলে মনে হয়? বুঝতে পারছি না আসলে। আমার হাসি দেখে বুঝতে পারছেন না? ইউ আর ইন, আপনি যাচ্ছেন স্টুডিও রাউন্ডে। ওয়েল ডান হাসনাত জাহান। সাজটা আরো বেশি আলোকিত হয়ে গেছে আপনার মুখের হাসির জন্য। থ্যাংক ইউ ম্যাম। Keep that smile on your face because you are going to the studio round. Congratulations. অসিত কর্মকার, খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকে আপনাকে বিদায় জানাতে হবে, তবে আমরা আশা করব এই জার্নিটা আপনি সবসময় মনে রাখবেন। অবশ্যই মনে রাখার মতো জার্নি ছিল। ধন্যবাদ সবাইকে। আমিনা আল রেশমা অ্যানি, ধীর স্থির খুব সুন্দরভাবে আপনি আপনার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সব কাজেই কি আপনি এরকম কাম অ্যান্ড কোয়াইট? না, আসলে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে আমি একটা প্ল্যানিং করেছিলাম, ওই প্ল্যানিং অনুযায়ী আমি রান্না করেছি। আমি জানি না ম্যাডামদের কেমন পছন্দ হয়েছে। এবং রেজাল্ট বলছে ম্যাডামদের পছন্দ হয়েছে। ইয়েস, থ্যাংক ইউ। সাবিনা সিরাজি। জি ম্যাম। কনফিডেন্ট? কনফিডেন্ট। Then you have to stay. Yeah! All right. Moving to our next contestant, Monirul Islam. I felt like that you are 100% prepared to face the next challenge. তো তার জন্য তো আপনাকে থাকতে হবে এখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। All right. তাসলিমা জাহান, আজকে আপনাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। শাগুফতা পারভিন, একজন কন্টেস্ট্যান্ট যাকে আপনার খুব ভালো লাগে। সবাই ভালো, নিজে নিজে ক্ষেত্রে সবাই ভালো। তাহলে একটা কাজ করি, আপনাকে জি, আরো বলেন। কিছুদিন এখানে রাখি, তাহলে আপনি সবার সাথে আরেকটু বন্ধুত্ব করতে রাখতে চাচ্ছেন পারবেন। প্লিজ? Yes, that's all right. সাইবা আফরিন, আপনি যাচ্ছেন স্টুডিও রাউন্ডে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। সাইবার পাশেই আছেন আমাদের শায়লা ইয়াসমিন রুমি। কেমন আছেন আপনি? জি ভালো, থ্যাংক ইউ। আপনি সেদিন আমাদেরকে একটা গান শুনিয়েছিলেন, কংগ্রাচুলেশনস, জি। রাইট? সেটা কি জি। একটু দু লাইন আরেকবার শোনাবেন? Congratulations and celebrations. Well, now tell everyone that you're in love with me. Congratulations because you you so are much. staying here. Thank you Well so done. much. Thank you, Thank you. judges. Thank you so much. Moving on, we have Josna Akhtar Rumi. আপনার রেজাল্ট আমি এখন দেব না, একটু ওয়েট করেন। ফরিদা ইয়াসমিন সিনথিয়া, সরি, আজকে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। মোহাম্মদ কুদরতে কিবরিয়া। কিবরিয়া, আপনি থাকছেন? আফটার জাজমেন্ট যে যাই হোক আমি সামহাও টপ 18 সিলেক্ট হয়ে গেলাম, একটা খুশির অনুভূতি ছিল। বাট আজকে আমার এই খুশির অনুভূতির থেকে সবচেয়ে বেশি যে খারাপ লাগছে আমার যে রুমমেটই বলা চলে, লাস্ট 10 দিন বা 7 দিন ধরে আমরা একসঙ্গে আছি। প্রতিদিন সকালবেলা যে মানুষটাকে দেখতাম যে একটা 3 কোয়ার্টার পরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়ায় আছে, চোখ খুললেই বলতো গুড মর্নিং কিবরিয়া সাহেব, কী অবস্থা, হয়তো কালকে সকাল থেকে দেখতে পারবো না। খুশি তো থাকতেই হয়, সব বিদায় সবসময় আসলে মানা যায় না। আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট দিল আফরোজ সাইদা। তাই এখন আপনার কাছে এসে আমি আপনাকে বলছি, সাইদা, ইয়েস ম্যাম। আপনি থাকবেন আমাদের সাথে সেরা। থ্যাংক ইউ। 6 জন কন্টেস্ট্যান্টের মধ্যে আমরা 5 জনকে পেয়েছি যারা আজকে বিদায় নিয়েছেন। আমরা আর একজনের নাম ঘোষণা করব, তার আগে ফারা দিবা আমার কাছে আছেন। ফারা দিবা, কি বলার আছে? কি মনে হয় যে এখনো একজনকে বিদায় জানানোর পালা, সেটা কি আপনি নাকি জোৎস্নাকে? এখন আমি রেজাল্ট জানাইনি, যাই হোক আপনারটা আগে বলেন। আমার কোনো সমস্যা নেই, পরবর্তী জার্নির জন্য আমি আবার চেষ্টা করব। তাহলে একটা কাজ করেন, পরবর্তী জার্নির জন্য এখনই প্রিপারেশন নেওয়া শুরু করেন, কারণ আপনি থাকছেন।
কনা আপা প্রস্তুত নেক্সট চ্যালেঞ্জের জন্য? মানে কি আমি টিকে গেছি? ইয়েস! ওয়াও! ফ্যান্টাস্টিক। বাকি থাকলেন জোছনা এবং ইউসুফ। ইউসুফ, আপনি কি একটু আমার কাছে চলে আসবেন? ইউসুফ, আজকে জোছনা এবং ইউসুফের মধ্যে একজন থাকবেন আর একজন বিদায় নেবেন। জোছনা, আজকে আপনাকে বিদায় জানাতে পারছি না। ইউসুফ, উই আর রিয়েলি সরি। টেনশনের সময়টা বাবার কথা খুব মনে হচ্ছিল বাবা অনেক বলে এসেছিলাম যে আব্বু আমি চেষ্টা করব আমার বেস্ট। তো বাবাকে শুধু এটাই বলতে চাই, এখনও যুদ্ধে আমি টিকে আছি এবং আমি আমার বেস্ট দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করব আমি যেন শেষ পর্যন্ত সেরা রাঁধুনিতে টিকতে পারি। আজকে তো আমাদের 6 জন রাঁধুনিকে বিদায় জানাতে হলো, আর আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা রাঁধুনি 1422-এর সেরা 18। এই 18 জন সামনে ফেস করতে যাচ্ছে কুকিং আর সেলিং এর আরো কঠিন কঠিন সব চ্যালেঞ্জ। কোথায়? আমাদের স্টুডিও রাউন্ডে সেরা রাঁধুনির মহামঞ্চে। তো আপনারা আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না আগামী এপিসোডে, কারণ আমাদের এই সেরা 18রা তৈরি হচ্ছে মহামঞ্চের জন্য। ইউ টেক কেয়ার।